হেই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আজকের ভিডিওটা একদম অন্য রকম হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই স্টাডি রিলেটেড ভিডিওই হচ্ছে, বাট বলতে পারো আ ডে ইন মাই লাইফ। তো আজকে হচ্ছে আমার কলেজে একটা প্রোগ্রাম, একটা ভালো দারুণ প্রোগ্রাম হচ্ছে। তো সেই প্রোগ্রামের জন্য আমি এখন রেডি হব। তো বলতেই পারো আজকে কলেজে গিয়ে আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও যদি তোমরা নতুন কেউ কলেজে উঠে থাকো, তাদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো আগে থেকেই তোমরা কিছু বুঝতেও পেরে যাবে। কলেজে অ্যাকচুয়ালি কিসের প্রোগ্রাম সেটা না হয় তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলে দিই, এখন বাজে সকাল 8টা। এখন আমি প্রথমেই ভেবেছিলাম এই কালো ড্রেসটা পরবো, বাট আজকে যেই প্রোগ্রাম সেই অনুযায়ী একেবারে পুরোপুরি কালো পরলে ঠিক একটা মানাচ্ছে না। তো ভাবলাম চলো এই ড্রেসটা তাহলে পরে নিই। এটা অনলাইন থেকে কিনে নিয়েছিলাম। এই ড্রেসটা অ্যাকচুয়ালি কিনেছিলাম না পয়লা বৈশাখে পরবো বলে, বাট এতটাই গরম ছিল, তাছাড়াও খুব একটা কোথাও বেরোয়নি বলে আর নতুন ড্রেসটাও পরা হয়নি। আচ্ছা, কিছুদিন আগেই তোমাদের সাথে আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেই দিয়েছিলাম যে আমার এক্সাম ছিল, তাই কিছুদিন আমি একটু ব্রেক নিচ্ছি। তো তার মাঝখানে যদিও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আগের থেকেই ওটা অ্যাকচুয়ালি এডিটিং করাই ছিল, তার জন্য ভাবলাম ঠিক আছে চলো পোস্ট করেই দিই। তো তারপর এখন এক্সাম অলরেডি শেষ হয়ে গেছে, তারপরের দিনেরই এটা ভিডিও। তো এখন আমি পোস্ট করতে পারছি যেহেতু এখন আমার এক্সাম শেষ হয়ে গেছে ফাইনালি। তো এখন থেকে কিন্তু আমি ডেইলি উইকে 2টো করে ভিডিও আনার চেষ্টা করব, সাথে কিন্তু একটা করে শর্টস ডেইলি স্যাটারডেতে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা কমেন্ট করেছিলে দিদি ক্লাস 11-12 এর স্টাডি ভিডিও দাও, সেই ভিডিও কিন্তু অলরেডি আমি শ্যুট করা শুরুও করে দিয়েছি। তো থার্সডেতে কিন্তু at 5:30 PM তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা। তো যাই হোক, ভিডিওর টপিকে আসা যাক। দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রচুর সানস্ক্রিন ইউজ করছি। এইটা আবার ভেবো না যেন অন্য কিছু আমি ফেসটাকে গ্লো করার কিছু মাখছি। এটা জাস্ট একটা সানস্ক্রিন, সেটাই আমি বেশি করে অ্যাপ্লাই করছি, কারণ আজকে যা বাইরে গরম 39 ডিগ্রি হয়ে গেছে আজকে, সেই জন্য না পেরে আমি সানস্ক্রিন একটু বেশি করে মাখছি। জানো তো আমার মা ভীষণই বকাবকি করে, স্কুলে যাই না কি কলেজে যাই সেটা ধরতেই কেউ পারবে না। কলেজে গেলে মানুষ একটু হলেও সাজগোজ করে, আমার জানি না কেন একটুও সাজগোজ করতে ভালোই লাগে না। একমাত্র কলেজের কোনো বিশাল বড় কোনো ফাংশন হলে, আর নয়তো ওই বিয়ে বাড়ি, এই দুটো ছাড়া আমি মেকআপ তো একদমই পছন্দ করি না। ওই জাস্ট একটু যদি হয় ভালো লাগে ওইটুকুই। আর এদিকে তো তোমাদের সাথে কানের দেখাতে গিয়ে একবার পড়েও গেল, দেখতেই পেলে। এই কয়েকদিন এক্সামের জন্য তো চুলের কোনো যত্নই করতে পারিনি, তাই কাল রাত্রে একটু তেল দিয়েছিলাম মাথায়, আর সকালবেলা এখন শ্যাম্পু করে নিয়েছি। চুল তো মোটেই শোকাতে চাচ্ছে না, কি আর করা যাবে, এইভাবেই চলে যেতে হবে। কিন্তু ট্রেনের টাইমও এদিকে হয়ে গেছে। তো ফাইনালি আমার লুকটা তো তোমরা দেখেই নিলে, জাস্ট কাজল আর টিপ পরে নিয়েছি, আর একটুখানি লিপস্টিক, আর পারফিউম না দিলে তো হয় না। আর নতুন জামার না একটা কেমন গন্ধও থাকে, সেটা একদমই ভালো লাগে না, তার জন্য দিয়ে দিলাম পারফিউম, আর সাথে পার্স নিয়ে নিয়েছি। আমার এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই প্রথমবার একটুখানি অন্যরকম সাজলাম। তো চলো, এখন অলরেডি দেরিও হয়ে গেছে, সাইকেল নিয়েও আমাকে যেতে হবে স্টেশনের দিকে। তো তাড়াতাড়ি আমি চলেও এসেছি, এসে দেখি ট্রেন অলরেডি ঢুকেও গেছে। তো টিকিট তো কোনো রকমে তাড়াতাড়ি অনলাইনে কেটে নিয়েছিলাম, তারপর ট্রেনে উঠে পড়লাম। তো তোমরা তো দেখি অনেকেই কমেন্ট করো দিদি তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কি আদৌ স্কুলে পড়ো নাকি কলেজে পড়ো। তো এইরকম কমেন্টের রিপ্লাই তো আমি প্রচুর দিয়েছি, আর একটা ভিডিওতেও শেয়ার করেছি। বাট যারা নতুন আছো তারাও দেখি এখনও কমেন্ট করেই যাও। তো আবারও আমি বলছি, আমি পড়ি 6th সেমিস্টারে, আর আরেকটা কলেজ যেটা, সেই কলেজে আমি 2nd ইয়ারে পড়ছি। তো অনেকেই প্রশ্ন করেছো দুটো কলেজ একসাথে কি করে বা কি, তো সেটাও আমি বলছি একটু পরে। তো ফাইনালি আমি চলে এসেছি টোটো ধরে আমাদের কলেজে। এটা হচ্ছে আমার ITI কলেজ, যেই কলেজে আমি 2nd ইয়ারে পড়ি। তো অবশেষে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমাদের কলেজে কিসের প্রোগ্রাম হচ্ছে। তো তাও আমি বলে দিচ্ছি, আজ ছিল 25শে বৈশাখ, 165তম রবীন্দ্র জয়ন্তী। এই উপলক্ষে আমাদের ছোট্টখাট্টো কলেজে একটা প্রোগ্রাম হয়েছিল, খুব সুন্দর প্রোগ্রামটা হয়েছিল। অনেক নাচ হয়েছিল, গান হয়েছিল, আবৃত্তি হয়েছিল, মোটামুটি বেশ ভালোই লেগেছিল আমার পৌঁছাতে ওই ধরো 12টাই বেজে গেছিলো। তার মধ্যে দেখি অলরেডি সবাই চলেও এসছে, আর আমার তো এত গরম লাগছিল, তার সাথে সাথে একটুখানি এনজয় করছি, অনুষ্ঠান দেখছি, গল্প করছি সবার সাথে। এই তো লাস্ট সেমিস্টার, লাস্ট ইয়ার, তো এই বছরই মজা করে কাটিয়ে দিচ্ছি আর কি। এর পর আমাদের প্রত্যেকেরই একটা টিফিন দিয়ে দিল, যেটা আমার সব থেকে ফেভারিট পার্ট ছিল আর কি। স্কুলে থাকতে কিংবা এই যে কলেজে উঠেও কিন্তু আমি যখনই কোনো অনুষ্ঠান হয় তখন খেয়াল করি যে কোনো টিফিন দিচ্ছে কিনা।
জানি এটা একটা অবাক করা বিষয়, বাট আমার তো বেশ ভালোই লাগে টিফিন দিলে একটুখানি অনুষ্ঠানটা এনজয় করি। তো অনেক ভালো ভালো টিফিন দিয়েছিল, আমি তো ভীষণ মজা পেয়েছিলাম। এই গরমের মধ্যে সবথেকে প্রয়োজন ছিল আমার এইরকম একটা ফ্রুটি, যদিও সেটা ঠান্ডা ছিল না, সেই বিষয়টা আলাদা। তো তারপর মোটামুটি 2-3 ঘন্টা এরকম এনজয় করতে থাকলাম, সবার সাথে গল্প হলো। তারপর আমি ফ্রুটি রুটি খেয়ে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি এসে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম ভালো মতন। তারপর দেখলাম মোটামুটি 6টা বেজে গেছে। তো এখন আমি বসবো এবার পড়তে। আজকের ওয়েদারটা দেখলাম তার পরপরই মেঘলা হতে শুরু করে দিয়েছে, তো ভাবলাম যাক ভালোই হলো, বৃষ্টিও হবে। তারপর মা বললো চল একটা জায়গায় একটু কাজ আছে, চল ঘুরে আসি, তারপর পড়তে বসিস। তো ভাবলাম ঠিক আছে, অনেকদিন ঘর থেকে বেরোনোও হয় না, একটু হাঁটাও হবে, একটু ঘোরাও হবে, মায়ের সাথে গল্পও হবে। তো গল্প করতে করতে সেই বিষয়টা বলি যেটা তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল, যে আমি দুটো কলেজ কিভাবে সামলাই। অ্যাকচুয়ালি বিএ কলেজটা মানে ব্যাচেলার অফ আর্টস হচ্ছে, এটা তোমাদের গ্রাজুয়েশনের কলেজ, এটার সাথে কোনো কোর্স এক্সট্রা করলে কোনো প্রবলেম নেই। আর অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো আইটিআই করলে অ্যাকচুয়ালি কি সুবিধা হতে পারে। আমার যতটুকু জানা আছে আইটিআই সার্টিফিকেটে কিন্তু রেলের যে কোনো গ্রুপ ডি বলো, যে কোনো চাকরির ক্ষেত্রে অনেক ইজি হয়। আর তাছাড়াও কিন্তু আমরা পলিটেকনিক করতে পারি, পলিটেকনিক থেকে আবার বিটেক করতে পারি। তাছাড়াও কিন্তু তোমাদের একটা প্লেসমেন্টও দিয়ে দেবে কোম্পানির থেকে। এখন যেহেতু বলতে পারো গভর্নমেন্ট জবের খুব একটা সিকিউর নেই, আর কি আর বলবো, সে যাই হোক, তো তার জন্য কোম্পানির দিকেই কিন্তু এখন সবার একটু বেশি ঝোঁক। এই মুহূর্তে কিন্তু আইটিআই করলে খুবই বেনিফিট তোমরা পাবে। তোমরা করতেই পারো চাইলে, যে কোনো প্রাইভেট হোক কিংবা গভর্নমেন্ট। যারা ক্লাস 12 থেকে এখন কলেজে উঠছো তাদেরকে তো আমি অবশ্যই রেকমেন্ড করব, তোমরা শুধুমাত্র কলেজ করো না বা যে কোনো অনার্স সাবজেক্ট নিয়েই বসে থেকো না, কোনো কিন্তু লাভ নেই এখন। তার পাশাপাশি তোমাদের পছন্দের যে কোনো কোর্স করতে পারো, প্রচুর কোর্স আছে। আইটিআই শুধু আছে তা কিন্তু নয়, হোটেল ম্যানেজমেন্ট আছে, মেকআপ আর্টিস্ট আছে, আরও কত কিছু আছে আমার হয়তো জানাও নেই, বিটেক আছে। সেইগুলোর কোর্স কিন্তু তোমরা না বসে থেকে করতেই পারো। শুধু কলেজ করে কিন্তু বলতে পারো তোমাদের ওই গ্রাজুয়েশনের সার্টিফিকেটটাই বাড়িতে পড়ে থাকবে। আর যদি তোমরা কোনো কোর্স পাশাপাশি করো, তাহলে ভবিষ্যতে তোমাদের যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ কোনো বিজনেস করব বা কোনো ইনকাম করব, তাহলে কিন্তু তোমাদের ভালো একটা সুবিধা হবে। এত কিছু ইনফরমেশান তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিচ্ছি। এইরকম ইনফরমেশান যদি আমাকে কেউ দিত তাহলে সেই মুহূর্তে হয়তো আমি করতাম। আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম, যদিও হ্যাঁ খুব একটা লেট হয়নি, তবু আরেকটু আগে যদি শুরু করতে পারতাম আরও ভালো হতো। তো তোমাদের আমি এই ইনফরমেশানগুলো দিচ্ছি, তোমরা তোমাদের কাজে লাগাও। আমি না একটা জিনিস খেয়াল করেছি, যেই ভিডিওতে এত ইনফরমেশান দিই সেই ভিডিওতেই না ভিউজ একটু কম আসে। আমার তো কিছু করার নেই, তোমরা যদি না দেখো তাহলে তোমাদেরই ইনফরমেশান স্কিপ হয়ে যাবে। তো যাই হোক, এখন কিন্তু আমার পড়তে বসার টাইম হয়ে গেছে, এখন আমি পড়তে বসে যাব। তার আগে কিন্তু একটা টাইমার দিয়ে দেবো। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে দিদি তুমি এই রকম স্টপ ওয়াচ ফোনে কিভাবে ডাউনলোড করলে, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করো জায়ান্ট স্টপ ওয়াচ বলে, তো চলেই আসবে। আমার মার ফোনে স্পেস ছিল না বলে আমি ডাউনলোড করতে পারলাম না, বাট তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইরকম স্টপ ওয়াচ থাকলে কি বলো তো, টাইম বোঝা যায় যে হ্যাঁ কত সময় ধরে এই কোয়েশ্চেনটা পড়লাম বা এই চ্যাপ্টারটা পড়লাম। তাহলে কিন্তু একটা ধারণা হবে যে হ্যাঁ আমার এইটুকু টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেহেতু, তাহলে নেক্সট আমরা অন্য সাবজেক্ট নিয়ে বসতে পারবো। তো এখন আমি বসে গেছি কলেজের একটা সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার বাকি। তো এর মধ্যে একটা চ্যাপ্টার আমি আজকে এখন কমপ্লিট করব। মোটামুটি এখন 2 থেকে আড়াই ঘন্টা মতন বই পড়ে নেব, তাহলে আমার কিন্তু সন্ধ্যাবেলার একটা স্লট কমপ্লিট হয়ে যাবে। তো আড়াই ঘন্টা পড়ার পর আমার না ভীষণই ঘুম পাচ্ছিল, কারণ আজকে ছিলাম অলরেডি ভীষণই টায়ার্ড। তো ভাবলাম একটু ঘুমটা কাটানোর জন্য হাঁটাহাঁটি করি, জল ঠল খেয়ে আসি। চা তো একদমই গরমে আমার খেতে ইচ্ছে করছে না, কফি তো দূরে থাক। তো ম্যাক্সিমামটাই আমি যেহেতু শেষ করেই ফেলেছিলাম, আর একটা দুটো মতন ব্রড কোয়েশ্চেন বাকি ছিল, ভাবলাম ঠিক আছে হাঁটাহাঁটি করে আসার পর আবারও বসে যাই, তাহলে আমার পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমি ঘুমাতে পারবো। পড়তে পড়তে হঠাৎই খেয়াল করলাম বাইরে ভীষণই হাওয়া দিচ্ছিল, ঝড় ওঠা প্রায় শুরু হয়ে গেছিল। তো বেশ ভালোও লাগছিল, গরমে একটু হাওয়া দিচ্ছিল। বাইরে গিয়ে দরজাটা খুলে জাস্ট হাওয়াটা উপভোগ করব, তার সাথে সাথেই দেখো কারেন্টটা অফ হয়ে গেল। ব্যাস, আর কারেন্ট যেহেতু চলে গেছে এখন তো আর পড়তে বসতে পারবো না, জাস্ট ছুতো মাত্র বলতে পারো। তো যাই হোক, এখন একটুখানি আমি হাওয়া খাবো আর তোমাদের সাথে এখন ভিডিওটা শেষ করছি এখানেই। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কোন টপিকে আনবো সেটা কিন্তু সাজেস্ট করতে একদম ভুলো না। তো চলো, বাই।